যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে জান্নাতে নিশান, যে ব্যক্তি আমার প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নেয়। খুবই ফজিলতের বিষয়। প্রতিদিন 1000 বার দুরূদে পাক পড়লে নিশ্চয়ই আল্লাহর রহমতে এই ফজিলত অর্জন করতে পারি। ওয়েলকাম জানাই পুনরায় আমাদের প্রোগ্রাম সফলতার মূল্য পরিশোধ করুন এর মধ্যে। আজকে একটি খুবই ইন্টারেস্টিং টপিক আছে, বরং বলতে পারি যে হয়তো এমন বিষয় যে নারী হোক বা পুরুষ, ছোট হোক কিংবা বড়, যুবক হোক কিংবা বৃদ্ধ, গরিব হোক কিংবা ধনী, বলতে পারি যে আনুমানিক 99.9% মানুষ অথবা এই বিষয়ে ভাবেন বা এটিকে অর্জন করতে চায় কিংবা কোনো না কোনোভাবে এর সাথে সম্পর্ক রাখেন। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে খ্যাতির মূল্য কি হতে পারে। কিছু লোক খ্যাতি লাভ করে নিজের পরিবারে, কেউ পাড়ায়, কেউ শহরে, কেউ বা দেশে এবং কেউ সারা দুনিয়ায়। কারো ক্ষেত্রে তো এমন হয় যা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায়। তবে এমনও কিছু প্রসিদ্ধ মানুষ থাকে শতাব্দীকাল ধরে যাদের আলোচনা চলতে থাকে। যদি এইসব খ্যাতিমান ব্যক্তিগণ সমাজের মধ্যে যত সামান্য, কিন্তু হয়তো এমন বলা ভুল হবে না যে অধিকাংশই এই কজন প্রসিদ্ধ মানুষকে খুবই শ্রদ্ধার চোখে দেখে থাকে, অনেক পুলকিত নয়নে দেখে থাকে। আপনাদের মধ্যে অনেকে আছে যারা প্রসিদ্ধ মানুষকে দেখলে মনে একটু আগ্রহ জন্মায় যে আমি কখন এমন হব। অনেকেই প্রসিদ্ধ হওয়ার সময়ই পৃথিবী থেকে বিদায় নেয়। যাই হোক, এটি এমন এক বিষয় যার সম্পর্ক আমি মনে করি যে প্রত্যেক মানুষের সাথেই থাকে। এই খ্যাতি কি, কিভাবে হাসিল হয়, ইসলামের মধ্যে এই বিষয়ে কি নির্দেশনা আছে, যে কোনো খ্যাতি কি খারাপ? প্রসিদ্ধ হতে তো অনেকেই চায়, কিন্তু এর মূল্য পরিশোধ করতে হয় প্রসিদ্ধ মানুষকে। আরও অনেক কিছু আজকের প্রোগ্রামে ডিসকাস হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে মুফতিয়ে দাওয়াত ইসলামী মুফতি মোহাম্মদ কাশিম সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া উপস্থিত রয়েছেন। ওয়েলকাম করছি। মারহাবা। জাযাকাল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। মুফতি সাহেব, বিষয় তো অনেক ব্যাপক, অনেকগুলো ক্ষেত্র আছে। সর্বপ্রথম আমি এটা চাই যে ইসলামিক্যালি একজন মুসলমান হিসেবে স্বাভাবিক যে আমরা যে কোনো টপিক ডিসকাস করলে তখন বেসিক কনসেপ্ট যা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় বরং হওয়া দরকার, আর তা হলে এই টপিক সম্পর্কিত ইসলাম আমাদেরকে কি কি নির্দেশনা প্রদান করে এবং খ্যাতি সম্পর্কে শরীয়ত ও ইসলামে আমরা কি নির্দেশনা পেয়ে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। খ্যাতির দুইটা প্রকার আছে। একটা হচ্ছে যেটা বান্দা আল্লাহর তরফ থেকে পায়, আর দ্বিতীয়টা হচ্ছে খ্যাতি কামনা করে। দুই প্রকারের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলার তরফ থেকে বান্দা যে খ্যাতির পায় সেটা তো ভালো প্রকারের। নিশ্চয় যেসব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তো তাদের জন্য আল্লাহ তাআলা তাদের ভালোবাসা মানুষের অন্তরে ঢেলে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার তরফ থেকে মানুষের অন্তরে যখন ভালোবাসা ঢেলে দেওয়া হয় তখন মানুষের মাঝে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। একইভাবে একটি হাদিস, এটি বুখারী শরীফের হাদিস, যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে ইরশাদ করেন যে হে জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আসমানের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেওয়া হয়, হে আসমানের বাসিন্দাগণ, অর্থাৎ হে আসমানের ফেরেশতাগণ, তোমরাও তাকে ভালোবাসো। হাদিসের ভাষ্য হচ্ছে এরকম, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তারপর সেই বান্দার খ্যাতি পৃথিবীতে অবতীর্ণ করা হয়, রেখে দেওয়া হয়। তো এখন এই খ্যাতি তা হচ্ছে আল্লাহ তাআলার বারগাহে আমল, ঈমান
এর বুনিয়াদ সৎ কাজ এবং আল্লাহর বারগাহে প্রিয়ভাজন হওয়া। তো এটা হচ্ছে এক ধরনের শহরত, এটা অনেক মহান, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইনাম, এটা তার পক্ষ থেকে মহাদান। এটা হচ্ছে এই ধরনের খ্যাতি যা ইতিহাসে প্রসিদ্ধ ব্যক্তিরা অর্জন করেছেন, যাদের নাম আমরা খুব ভালো করেই জানি। আম্বিয়া আলাইহিমুসসালামের যে খ্যাতি রয়েছে তা হচ্ছে ওইটাই যা আল্লাহ তাআলা মানুষের অন্তরে স্থাপন করে দিয়েছেন এবং তাদের গ্রহণযোগ্যতা পৃথিবীতে অবতীর্ণ করা হয়েছে। একইভাবে আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখি, আহলে বাইতের ভালোবাসা দেখি। আচ্ছা, একইভাবে কিছু বুজুর্গ খুব বেশি প্রসিদ্ধি লাভ করেন, যেমন খোলাফায়ে রাশিদিন খ্যাতির অধিকারী হয়েছেন। সাহাবায়ে কেরাম সকলেরই তো খ্যাতি আছে, কিন্তু এদের মধ্যে বিশেষ করে খোলাফায়ে রাশিদিন খ্যাতি অর্জন করেছেন। একইভাবে আহলে বাইতের মধ্যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তো ওনার যে খ্যাতি আছে সেটা অনেক অনন্য ধরনের খ্যাতি। একইভাবে আইমায়ে মুজতাহিদিন ওনারা আছেন। একইভাবে বড় বড় সিলসিলার যারা বুজুর্গ রয়েছেন, যেমন সরকারে গৌসে পাক খাজা গরিব নওয়াজ আলাইহির রাহমা, মুজাদ্দিদগণ অতিক্রান্ত হয়েছেন। ওলামা যারা দিনের বড় বড় খাদিম, যারা এত বড় এত মহান কাজ করেছেন, তারা একটি শতাব্দীতে ইসলামের উপর জমে যাওয়া মরিচা দূর করেছেন। তো এগুলো হচ্ছে খ্যাতির ওই সকল প্রকার যা এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হয় যে আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে তাদের খ্যাতি স্থাপন করেছেন, তাদের গ্রহণযোগ্যতা পৃথিবীতে অবতীর্ণ করেছেন। তো এই ধরনের যে খ্যাতি রয়েছে, প্রসিদ্ধি রয়েছে, আমরা হচ্ছে একে পজিটিভ হিসেবেই বিবেচনা করি, পজিটিভ হিসেবে গ্রহণ করি। দ্বিতীয় প্রকার হচ্ছে খ্যাতির আকাঙ্ক্ষা করা। যদি কোনো বান্দা এটা চায় যে আমি বিখ্যাত হয়ে যাব, মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমাকে চিনবে, এই যে প্রকারটা আছে, একে যদি প্রাথমিকভাবে ভাগ করেন তবে দুইটি প্রকার তৈরি হয়। একটা হচ্ছে অনেক বেশি প্রসিদ্ধ হওয়া, একটা হচ্ছে মধ্যম মানের খ্যাতি। জি, এই যে পার্থক্য সেটা আমি পরবর্তীতে উল্লেখ করব, কিন্তু তার আগে কি আছে, একটা হচ্ছে বড় পর্যায়ে মানুষের বিখ্যাত হওয়া, আর একটা হচ্ছে ছোট পর্যায়ে মানুষের সম্মান পাওয়া, মানুষের সুনাম হওয়া। আচ্ছা, তারপর আরো একটি দিক থেকে শ্রেণী বিভাগ করা যায়, যে খ্যাতি প্রার্থনা করা হচ্ছে, যে মানুষ তার প্রশংসা করবে, সে মানুষের মাঝে বিখ্যাত হবে, তো এটা কি সত্যের উপর ভিত্তি করে নাকি মিথ্যের উপর ভিত্তি করে? একটা হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো কাজই করেনি, কিন্তু সে চায় যে এটার জন্য সকলে আমার প্রশংসা করুক, ক্রেডিট আমাকে দেওয়া হোক। তো এই যে মিথ্যে খ্যাতির কামনা করা, মিথ্যে প্রশংসার কামনা, তা তো মিথ্যে হওয়ার কারণে হারাম হবে। এবং কোরআনে পাকে এ নিয়ে কঠিন আযাবের কথা বর্ণনা করা হয়েছে। ওই লোকেরা যারা এটা চায় যে তাদের প্রশংসা এই ক্ষেত্রে করা হোক যে যা তারা করেইনি। জি, তো ইরশাদ করা হচ্ছে যারা কোনো কাজ না করে ভালো প্রশংসা কামনা করে, ইরশাদ করা হচ্ছে এদেরকে মর্মন্তুদ শাস্তি থেকে দূরে আছে মনে করো না, এরা হচ্ছে মর্মন্তুদ শাস্তির নিকটবর্তী। তো এটা হচ্ছে মিথ্যে প্রশংসা। তো এই মিথ্যে প্রশংসা ছোট হোক বা বড় হোক, এই দুটোই এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রকারে আছে যে যারা কাজ করেছে, যে কাজ করেছে, যে যোগ্যতা আছে, ওটা নিয়ে খ্যাতির কামনা করা। তো এই যে খ্যাতির কামনা, এই ক্ষেত্রে আমরা সাধারণত এইরকম বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে এটা নিন্দনীয় এবং অপছন্দনীয়। শরীয়তের কাছে খ্যাতির কামনা করা প্রাথমিকভাবে নিন্দনীয় এবং অপছন্দনীয় কাজের অন্তর্ভুক্ত, কারণ তা মানুষকে রিয়াকারী, মন্দ, গুনাহ এবং রিয়াকারীর দিকে নিয়ে যায়। তো অধিকাংশ ক্ষেত্রে যেহেতু তা ওই দিকে নিয়ে যায়, সুতরাং তা প্রাথমিকভাবে নিন্দনীয়। কেবলমাত্র এটা ব্যতীত কোনো ব্যক্তি ভালো নিয়ত সহকারে এটা চায় যে সে খ্যাতি লাভ করুক, সে বেশি খ্যাতি লাভ করুক, যাতে সে খ্যাতির মাধ্যমে সে তার কথা মানুষের মাঝে বেশি গ্রহণযোগ্য হোক, তার সংশোধন, তার ওয়াজ, তার নসিহত এবং তার মানুষকে বোঝানো মানুষের মাঝে অধিক প্রভাব বিস্তারী হোক। কারণ আমরা এটা অভিজ্ঞতার মাধ্যমে এটা পর্যবেক্ষণ করেছি যে বিখ্যাত ব্যক্তি যখন কোনো কথা বলে, সে মানুষের কাছে বেশি পৌঁছাতে পারে। বিখ্যাত ব্যক্তি যখন কোনো কথা বলে, তো তার কথাকে বেশি অ্যাকসেপ্ট করা হয়। তো কোনো ব্যক্তি এই কারণে খ্যাতি কামনা করে যে, অথবা এই নিয়তে পছন্দ করে যে তার খ্যাতির কারণে সে মানুষকে সংশোধনের সুযোগ বেশি পাবে, সে বেশি মানুষকে সংশোধন করতে পারবে, এটা একটা ভালো বিষয়। কিন্তু বেসিক্যালি বিষয় হচ্ছে নিয়তকে এত পবিত্র করা, নিয়তকে এতটুকু শুদ্ধ করা, তা
অধিকাংশ মানুষের ক্ষমতার বাইরে। খুব অল্প বিশিষ্ট জন এবং অন্তরকে অধিক পরিশুদ্ধকারী ব্যক্তি অথবা কোনো তরবিয়তের মাধ্যমে একটি দীর্ঘ সময় পার করা ব্যক্তি যদি তারা এমন কোনো কাজ করে তো তখন ঠিক আছে, অন্যথায় খ্যাতির যে কামনা সেটা ক্ষতিকারকই হবে। আর বাকি থাকলো অল্প স্বল্প খ্যাতি, অল্প স্বল্প খ্যাতি বলুন অথবা অল্প স্বল্প সম্মান বলুন। অল্প স্বল্প সম্মান বলতে ওই ব্যক্তিকে অসম্মানিত হতে হয় না। এটা হচ্ছে মানুষের একেবারে মৌলিক একটা প্রয়োজন। কারণ হচ্ছে মানুষের জীবনের অনেকগুলো কাজ তা তার সম্মানের উপর নির্ভর করে, সেটা আংশিকভাবে হোক অথবা সম্পূর্ণভাবে হোক। আংশিকভাবে কেমন? যেমন পিতার সম্মান থাকলে পুত্র তাকে মান্য করবে, শিক্ষকের সম্মান থাকলে শিষ্য তাকে মান্য করবে, বসের সম্মান থাকলে তার অধীনস্থরা তার কথা মানবে। তো আপনি এখানে দেখুন, এই যে সম্মান, এই যে সুনাম, এই যে মানুষের মাঝে সুপেরিয়র হওয়া, তো এর প্রয়োজন আছে জীবন অতিবাহিত করার জন্য। আচ্ছা, একইভাবে একজন ব্যক্তি খুব আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব রাখেন, ভালো একটা খ্যাতি রাখেন, তো কমপক্ষে মানুষ তাকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকে। সঠিক। একজন বিখ্যাত ব্যক্তিকে মানুষ কষ্ট কমই দেবে। যদি অচেনা ব্যক্তি হয় তাহলে পথ চলার সময় যে কোনো কিছু বলতে পারে। তো এখন খ্যাতির এই রকম কামনা যার কারণে ব্যক্তি মানুষের ক্ষতি থেকে বাঁচতে পারে এবং তার যে সাধারণ উপকারিতা আছে তা অর্জন করতে পারে, তো এটা হচ্ছে একটা ভালো চাওয়া, সঠিক চাওয়া। আমরা যখন খ্যাতির কথা বলি তখন আমরা উচ্চ পর্যায়ের খ্যাতির কথা বলি। তো তার ব্যাখ্যা হচ্ছে ওইটাই যা আমি আগে উল্লেখ করেছি। এটা হচ্ছে আল্লাহর দান, এর একটা ফজিলত রয়েছে। তো নিজে যদি খ্যাতি কামনা করে তো এটা সর্বাবস্থায় হারাম, আর যদি তা ভালো হয় আর তা সাধারণভাবে অপছন্দনীয় এবং নিন্দনীয় কাজ। কিন্তু কারো যদি ভালো নিয়ত থাকে তবে তার উপকারিতা রয়েছে এবং তা অর্জন করাতে কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, খুবই চমৎকার মুফতি সাহেব, আপনি অনেক বিস্তারিতভাবে এবং সাধারণের বোঝার মতো ক্যাটাগরাইজ করে দিয়েছেন। প্রত্যেক ভিউয়ার্স নিজের হিসেবে এটা দেখতেও পারে, বুঝতেও পারেন। মুফতি সাহেব, আমরা এখন কথা বলবো সেই সুখ্যাতির যা অনেক বেশি হয়, বড় হয়, যে প্রসিদ্ধির পর মানুষকে সেলিব্রিটি বলা হয়, একটি পার্সোনালিটি হয়ে যায়, মানুষ সেটাকে বলে, সেটার আলোচনা এককভাবেও করে, সম্মিলিতভাবেও করে। তো এই লেভেলের যে একটি জাতীয়ভাবে অথবা ইন্টারন্যাশনালভাবে বড় সুখ্যাতি থাকে, সাধারণত মানুষ এর দিকে খুব বেশি ধাবিত হয়। তো এই যে সুখ্যাতি, এটার কি আদৌ কোনো মূল্য আছে যা পরিশোধ করতে হবে? দেখুন, খ্যাতির মূল্য আসলে অনেক বেশি। আচ্ছা। তার শুরুতেও রয়েছে, মাঝখানে রয়েছে এবং শেষেও রয়েছে। এটা এমন একটা কামনা যা মানুষ মৃত্যুর পরেও আশা করে। এরকমই তো হয়, তাই না? ইয়া আল্লাহ, এইভাবে বলা যায় যে আচ্ছা, মানুষ এইভাবে চায় যে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকি আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার ঘরে অথবা আমার ঘরের ধনভাণ্ডারে অনেক পয়সা জমা থাকুক। সঠিক। কিন্তু এই চাওয়া মানুষ মৃত্যুর পরে চায় না। আমার মরার পরেও ঘর সম্পদে পরিপূর্ণ থাকুক, সঠিক। অথবা আমার ব্যাংক অ্যাকাউন্ট বাড়তে থাকুক, বাড়তে থাকুক। কেন? এই জন্য যে এই দিকে মানুষ চিন্তাই করে না, আর মরার পর যদি টাকা বাড়ে তাহলে সেখানে আমার উপকার কি? কিন্তু খ্যাতি এমন একটা বিষয়, মৃত্যুর পরেও যার আশা মানুষ করে। মানুষ চায় যে আমার মৃত্যুর পরেও আমার সুনাম বেড়ে যাক, প্রচার হোক, মানুষ তাকে জানুক। আর এই কারণে মানুষ বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে, হসপিটাল, অনেক কিছু বানায়, পার্ক তৈরি করে। কেন? নিজের নামে তৈরি করে। উদ্দেশ্য কি? এটাই থাকে যে মানুষ তাকে স্মরণ করবে। এতে ভালো নিয়ত থাকতে পারে, খারাপ নিয়ত থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে যাই হোক, খ্যাতির কামনা এমন একটি বস্তু যা মানুষ মৃত্যুর পরেও কামনা করে। সম্পদের কামনা এইরকম বিষয় নয়, একটি ব্যাপার। তা এখন মূল্যের ব্যাপারটা, খ্যাতির যে মূল্য রয়েছে তা অনেক বেশি সূক্ষ্ম এবং তা অনেক কষ্টকর। সর্বপ্রথম বিষয় হচ্ছে এই, খ্যাতি মানুষ বসে বসে লাভ করতে পারে না, তাকে কিছু না কিছু করতে হয়। সে উল্টো করুক অথবা সিধে করুক, তাকে কিছু না কিছু করতে হয়, আর তাও খুব অল্প না, অনেক বেশি করতে হয়। আমরা যদি ভালো খ্যাতির কথা হিসেব করি, ভালো খ্যাতির অর্থ হচ্ছে যে যেখানে বদনামির বিষয় নেই। যদি তা দুনিয়াবি ক্ষেত্রে বড় খ্যাতি হোক, যেমন খেলোয়াড়রা এরকম এমন এমন খ্যাতি অর্জন করেছে, যদি আমরা খ্যাতির হিসেব করি, এর জন্য এটা হতে পারে না পরিশ্রম ছাড়া এত বড়
খেলোয়াড় হয়ে যাবে, এত বড় সেলিব্রিটি হয়ে যাবে, চারদিকের লোক তার কথা জানবে। সে গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, আলো হোক, ছায়া হোক, তাকে পরিশ্রম অনবরতভাবে করতে হবে। এটা হচ্ছে খ্যাতির প্রথম মূল্য, যে অর্থাৎ আপনি যদি এই মূল্য আদায় করেন তবে আপনি খ্যাতি অর্জন করবেন। 1 নাম্বার। 2 নাম্বার, খ্যাতি এমন বেইমান বিষয় যে সেটা এলো আবার চলে গেল, তার আসারও ঠিক নেই, যাওয়ারও ঠিক নেই। সঠিক। এর আশাও আপনার পুরো নিয়ন্ত্রণে নেই, আর যাওয়াও আপনার নিয়ন্ত্রণে নেই। আজকে যাকে লোকে বাহবা দিচ্ছে, কাল তাকে লোকে ছিছি করবে। তো এখানে আসলে কি হয়, যে কারণে খ্যাতি অর্জন হয় তাকে মেনটেন করতে হয়। একজন নাচশিল্পী, তাকে যতক্ষণ পর্যন্ত তার গলা ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত তার খ্যাতি থাকে। যখন তার রিদম, সুর আগুপিছু হয়ে যায় তখন তার খ্যাতিও চলে যায়। একই ব্যাপার ঘটে বক্তাদের ক্ষেত্রে, একই ব্যাপার ঘটে যে কোনো ফিল্ডে বিখ্যাত ব্যক্তিদের জন্য। যখন সে তার ফিল্ডে তার ওই পারফরমেন্সটা ছেড়ে দেবে অথবা সে পারফরমেন্স করতে পারবে না, যেই কারণে তার খ্যাতি মিলেছে সেটা না থাকার কারণে খ্যাতি ধ্বংস হয়ে যায়। খ্যাতিকে মেনটেন করার জন্য, প্রথমত খ্যাতি অর্জন করার জন্য পরিশ্রম করতে হয়, সেই খ্যাতি মেনটেন করার জন্য সেই পরিমাণ পরিশ্রম করতে হয়। এটা গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে, একজন বিখ্যাত ব্যক্তি সাধারণত খুব বেশি সেন্সিটিভ হয়ে যায় নিজের খ্যাতি এবং নিজের সম্মানের ব্যাপারে। একজন সাধারণ ব্যক্তি নিয়ে কেউ আপত্তি করলে তার অত কষ্ট হয় না, কিন্তু একজন বিখ্যাত ব্যক্তির মুখের উপর এসে যদি আপত্তি করে, তার জন্য বরদাস্ত করা খুব মুশকিল হয়ে যায়। কারণ সে ওই আপত্তিকে নিজের সম্মানের লেভেলের সাথে তুলনা করে শোনে। সঠিক। তো যে ব্যক্তি ছোট পর্যায়ের দুনিয়াবি স্ট্যাটাসের দিক দিয়ে, তো সে যদি কোনো কথা শুনেও থাকে তার এত বেশি ফিল হয় না, কিন্তু বড় পর্যায়ের মানুষ নিয়ে আপত্তি করা হয় তাহলে সে তা বরদাস্ত করতে পারবে না। কোনো অফিসে কাজ করে এরকম এক ক্লার্ক, যদি তার সাথে তাকে নিয়ে কেউ যদি আঙুল তোলে তো তার ফিলিংসটা মধ্যম পর্যায়ে হার্ট হবে, কিন্তু যদি ওই ডিপার্টমেন্টের হেডের দিকে কেউ যদি আঙ্গুল তোলে, কারণ তার যে সম্মানের লেভেল সেটা তো আগেরটা চেয়ে ভিন্ন, তো তার জন্য সহ্য করা অনেক কষ্ট হয়ে যাবে। তো প্রত্যেক সেক্টরে এমন হতে দেখা যায়। তৃতীয় সময় সেটা হতে দেখা যায় মানুষের আপত্তি বরদাস্ত করা খুব মুশকিল হয়ে যায়, আর মানুষ আপত্তি করা ছাড়া থাকতে পারে না। চতুর্থ নাম্বারে কি আছে? চতুর্থ নাম্বারে যে মূল্যটা আছে তা এত কষ্টকর হয় যে অনেক বড় বড় ব্যক্তিত্ব, সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা দিনই ক্ষেত্রে হোক, তাদের একেবারে সকলে অথবা তাদের অধিকাংশ লোক, তাদেরকে এই কথা বলতে শোনা যায় যে যদি আমাদের থেকে যদি আমাদের খ্যাতি আর এই সব কিছু যদি চলে যেত, আর আমরা যদি আমাদের ওই জীবন ফিরে পেতাম যেটা আমরা কাটাতে চাই। কারণ খ্যাতির কারণে কি হয়, আপনি যদি কোথাও খাবার খেতে যান আপনি মনে সুখে খেতে পারবেন না, আপনি যদি কোথাও কিছু কিনতে যান খুশি মতো কিনতে পারবেন না, প্রত্যেকটা ক্ষেত্রে। আচ্ছা, আপনি আপনার জীবনে কোনো এনজয়মেন্ট করতে যান, কিন্তু আপনার খ্যাতি আপনাকে তা করতে দেয় না। আমি জানি না কত লোকেদের সাথে আমি দেখা করেছি, তো তখন যাদের সাথে কথা হয় তারা এটা বলে, হাই আমাদের এই খ্যাতি কেউ ছিনিয়ে নিক আর আমাদেরকে আমাদের সেই সাধারণ জীবন ফিরিয়ে দিক, নরমাল জীবন যাপন, যেটা সাধারণ জীবন। তো আমি এটা অন্যদের ব্যাপারে কি আর বলবো, আমি আমার নিজের জীবন সম্পর্কে জানি। আমি যদি আমার নিজের ব্যাপারে বলি, কোনো কিছু কিনতে যায় 10টা লোক এসে আমার দিকে তাকিয়ে থাকে, হুজুর কোন জিনিস কিনছে? ধরুন আমি স্যান্ডেল কিনছি, মানুষ খুঁজতে যায়, দেখতে যায় আমি কোন স্যান্ডেল কিনছি। মসজিদে নামাজ পড়তে যায়, ও দুজন ভক্ত আমাদের দিকে মুখ করে বসে থাকেই, হজরতের মাখরাজ পুরোভাবে আদায় হচ্ছে নাকি হচ্ছে না, অথবা হুজুরের জিয়ারত কর। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আচ্ছা তারপরে এই যে দুনিয়াবি যারা খ্যাতি অর্জন করেন তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কেউ কোনো বড় খেলোয়াড় হোক, কোনো বড় শিল্পী হোক, কোনো বড় লিডার হোক, তারাও কোনো জায়গায় যেতে পারে না। সে তার ফ্যামিলিকে নিয়ে খাবার খাচ্ছে, কিন্তু জানা নেই কেউ একজন কোনায় বসে তার ছবি তুলছে। তো একজন ব্যক্তি খাওয়ার সময়, কথা বলার সময়, কার সাথে দেখা করার সময় সে কোন অবস্থায় থাকে, তার কাপড় কেমন থাকে, উল্টো পাল্টা থাকে, এই অবস্থায় তার খটখট করে ছবি তুলছেই, আর 1 মিনিট পরে তা সোশ্যাল মিডিয়ায় চলে যায়, তারপর তাকে ওই ছবিতে
ত্যাগ করে দেয়। তো এই ধরনের বিষয়টা, এটাকে এইভাবে বলা যায় যে এটা এমন একটি মূল্য, এই মূল্য পরিশোধ করা সবচেয়ে বেশি কষ্টের। পরিশ্রম যখন মানুষ করে, পরিশ্রম মানুষকে স্যাটিসফ্যাকশন দেয়, তারপর খ্যাতিকে যে মেনটেন করে সেটাও তাকে স্যাটিসফ্যাকশন দেয় যে ভাই আমি একটা কাজ করতে সফল হয়ে গেছি। আর যদি আপত্তি থাকে সেটা খুব বেশি নয়। অর্থাৎ এটাকে এইভাবে বলা যায় যে কোনো ব্যক্তি যদি মানুষের সামনে যায় তখন কেউ আপত্তি তুলবে, কিন্তু যখন আমার একটা পেজ আছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে হাজারো লোক আপত্তি করছে, আমি সেগুলো পড়িই না, ভিউজও কত হয় দেখি না, এগুলো আমার জন্য কোনো ম্যাটার করে না। আমি যদি পড়ি তখন আমার কষ্ট হবে। আপত্তি থেকে মানুষ বাঁচতে পারে, কিন্তু জীবন অতিবাহিত করার জন্য মানুষকে মসজিদে তো যেতে হবে, তাকে তো জুমা পড়তে হবে, তাকে মার্কেটে তো যেতে হবে, তাকে অফিসে তো যেতে হবে, ফ্যামিলিকে নিয়ে কোথাও যেতে তো হবে, কেনা বেচা এসব করতেই হবে। এই যে বিষয়গুলো আছে এটা খুবই মুমূর্ষ অবস্থা। তো খ্যাতি বিষয়টা শুরুতে অনেক আনন্দ দেয়, কিন্তু শেষে গিয়ে এটা এমন কষ্টদায়ক সাব্যস্ত হয়, এ থেকে বেঁচে থাকার মধ্যেই নিরাপত্তা নিহিত রয়েছে। মাশাআল্লাহ। এই সংক্রান্ত আপনাকে আরেকটি উদাহরণ পেশ করছি। বর্তমান যুগে কিছু ভ্লগার্স আছেন, জি, যারা ভিডিও বানান, ইউটিউবার্স, ভ্লগার্স, ইনফ্লুয়েন্সার্স, যা যা টাইটেল দেওয়া হয় আর কি। দেখুন এরা কত দৌড়ঝাঁপ করে খ্যাতি পাওয়ার জন্য, খুব বেশি। ঠিক আছে, মানে এরা উল্টো হোক সোজা হোক, পাহাড়ের চূড়ায় উঠে যাক, এক পায়ে দাঁড়িয়ে যায়, তো তারা যাই করুক তাদের মাথায় এটাই থাকে আমরা যত বিখ্যাত হব আমাদের ভিউজ তত বেশি বাড়বে, আমাদের যত ভিউজ হবে তত বেশি টাকা আসবে। তো এখানে এই বিষয়টাই ঘুরতে দেখা যায়। কিন্তু যদি আপনি 10 জন ভ্লগারের ইন্টারভিউ নেন, তাদের এই খ্যাতির মূল্য কি দিতে হয়, তো তারা আপনাকে এমন এমন কষ্টের কাহিনী শোনাবে। নাম্বার 1 এটা বলবে যে আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে এই ভ্লগিং এর চক্করে পড়ে, এই খ্যাতির চক্করে পড়ে আমরা এই যেটা বলে ফ্রেন্ডলি জীবন আর কাটাতে পারছি না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই তাদেরকে খ্যাতি পাওয়ার চেয়ে টিকিয়ে রাখা তাদের জন্য বেশি জরুরি। কম্পিটিশনও প্রচুর, অনেক বেশি। হ্যাঁ, কম্পিটিশনও অনেক বেশি। তাদের জন্য নতুন নতুন বিষয় চিন্তা করা, নতুন নতুন বিষয় নিয়ে আনা, এটাও অনেক জরুরি, আর এটা খুব সহজ কাজ নয়। সুতরাং অনেক বড় বড় লোক এমন আছেন, এমন একটা পর্যায়ে এসে তাদের মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। সঠিক। তাদের মাথায় নতুন কোনো বিষয় আসে না, না তারা কোনো নতুন বিষয় আনতে পারছে, তখন তারা গিয়ে যোগাযোগ করে কোনো সাইকোলজিস্টের কাছে, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের কাছে, যে ভাই আমার মাথার একটু চিকিৎসা করান, আমি একটু রুটিন মেনে চলি, তখন আমি কিছু করতে পারবো। তো খ্যাতির অনুসন্ধানে বর্তমানে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে দেখা যায়, যে তারা যেখানে একটা ভিডিও বানিয়েছে এবং সেখানে ভিউজ এসেছে 1 লাখ, এর পরের ভিডিও এসেছে 10,000। সঠিক। আপনি কি বুঝতে পারছেন যে 1 লাখ থেকে 10,000-এ নেমে যাওয়া এটা কত বড় ঝটকা তার জন্য? ব্লাড প্রেশার আপ ডাউন হয়। আমাদের ভিডিওর সাথে যদি এরকম কিছু হয় তাতে আমাদের কিছু যায় আসে না। অর্থাৎ কোনো ভিডিও 1 লাখ ভিউ হয়েছে, আবার আরেকটা 10,000-এ নেমে গেছে, তো আমার 1 লাখেরও দরকার নেই, আমার 10,000-এরও দরকার নেই। ঠিক আছে, আমার এটা মনে হয় যে আল্লাহর রেজামন্দির জন্য বানিয়েছি, ঠিক আছে, ওখানে যদি কবুল হয়ে যায়, এখানে কবুল হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, হোক আর নাই হোক। আমরা এই ধরনের মাইন্ডসেট নিয়ে চলাফেরা করি। কিন্তু যারা এটা চিন্তা করে যে যদি লাখ ভিউ হয় পয়সা মিলবে, আর 10,000 হলে পয়সা মিলবে না, নিচে চলে আসবে, তখন স্পন্সরশিপ যারা করবে তারাও একটু এদিক সেদিক হয়ে যাবে, যে ভাই আপনার তো ওই যে সেটা আসেনি টিআরপি, আপনার সেই খ্যাতি, সেই রেটিং, আপনার তো রেটিংয়ে আসছে না। রেটিং যখনই নিচে নেমে আসে ওই লোক বিছানায় পড়ে যায়। এটা খুবই জীবন্ত উদাহরণ যে খ্যাতি কিরূপ শাস্তিদায়ক, কষ্টদায়ক বিষয় হতে পারে। জি মুফতি সাহেব, আপনি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে বলেছেন, এবং আমি চাইবো যে ভিউয়ার্সদেরকে একটু অ্যাড্রেস করবো, যেহেতু আমাদের সম্পর্ক স্বাভাবিকত মিডিয়া, সোশ্যাল মিডিয়া এর সাথে থাকে। আপনি বিশ্বাস করুন এই সময় যত শিশু, যত যুবক এই চক্করের মধ্যে ধ্বংস হচ্ছে, তারা এটাও বুঝে না যেভাবে চালের ব্যবসায়ী 100 মানুষের মধ্যে 5-10 জনই সফল হয়, যেভাবে কাপড় ব্যবসায়ীদের 100-এর মধ্যে 5-10 জন সফল হয়। জনাব, এইসব সোশ্যাল মিডিয়াতে উপার্জনকারীর সংখ্যাও এমন, অথবা এর চেয়েও কম হয়তোবা। কিন্তু এখন যেই ফোবিয়া চলছে, অর্থাৎ 2 জন সফল হয়েছে 100 জন ধ্বংস হয়েছে,
তো মানুষ এটা ভাবে না যে যে 100 জন ধ্বংস হয়েছে তারাও এই ফিল্ডের মধ্যে ছিল। ওই দুজনকে দেখে কি যুবক কি বাচ্চা, এখানে বেশিরভাগ তরুণরাই থাকে, আবার মহিলারা আল্লাহর পানা। এখন মহিলাদের কথা কি বলবো, এখানে তো শরীয় বিষয়গুলো এত বেশি, কিন্তু স্মরণ রাখুন এই ফিল্ডের মধ্যেও প্রত্যেক মানুষ সফল হতে পারে না। যদি সফলতার হার দেখি, তবে যদি ফিল্ড অনুযায়ী এখানে এভারেজ বের হয়, তো আল্লাহর ওয়াস্তে আপনি যদি এদিকে যেতে চান তবে আগে কোনো অভিজ্ঞের সাথে পরামর্শ করে নিন, এর আগে যাবেন না। আর না হয় মনে রাখুন যেটা আপনার পড়াশোনার সময় ছিল, যা স্কিল হাসিল করার সময় ছিল, সেটা আপনি ব্যয় করে দিয়েছেন 3-4-5 বছরে অযথা কাজে। এখন এতেও যদি সফলতা না পান, আপনি আর কিছুই করলেন না, তখন আপনার যে অবস্থা হবে আল্লাহ পাক এ থেকে হেফাজত করুক। সুতরাং যে কোনো কাজ করবেন তো আগে সেই বিষয়ে অভিজ্ঞের সাথে যোগাযোগ করুন এবং সেটা একটু রিয়েলিস্টিকলি দেখে আপনার সেই দিকে অগ্রসর হওয়া উচিত। এমন যেন না হয় যে এই ফাঁদে পড়ে আপনি আপনার অনেক বেশি ক্ষতি করে বসবেন। মুফতি সাহেব, এখন আমরা একটু আমাদের ধর্ম বিষয়ক একটি প্রশ্ন আছে আমার মনে, তা এখন করব। দিনী ক্ষেত্রে আমরা দেখে থাকি, যেমন শুরুতে আপনি কিছু উদাহরণও দিয়েছেন, সাহাবাদের মধ্যে খোলাফায়ে রাশেদিনের, ওলামাদের মধ্যে আইম্মায়ে মুজতাহিদিনের, সুফি সাহেবদের মধ্যে যেসব সুফিগণ অনেক বেশি প্রসিদ্ধ হয়েছে। তো এই দুই ধরনের ক্যাটাগরি আখলাকের মধ্যে ও বুজুর্গদের মধ্যে পাওয়া যায়। অনেক বুজুর্গ খুব প্রসিদ্ধ হয় এবং কিছু বুজুর্গ তেমন একটা হয় না অথবা একেবারেই হয় না, এবং তাদের শুধু কিতাবের মধ্যে ওলামাগণই তাদের নাম জানে অথবা আলোচনা হয়, কিন্তু সাধারণ ব্যাপক প্রসিদ্ধির ভিত্তিতে তাদের খ্যাতি ছড়ায় না। এই যে খ্যাতি, এতে কি বুজুর্গির পরিমাণ বা আল্লাহর দরবারে তাদের মর্যাদার পরিমাণ আমরা করতে পারি কি পারি না? তিনি বড় বুজুর্গ কারণ বেশি প্রসিদ্ধ, তিনি ছোট বুজুর্গ যেহেতু কম প্রসিদ্ধ। তো বুজুর্গদের মধ্যে যে সুখ্যাতির কম বেশি বিষয়টি আছে, তো আমরা এটাকে কোন ভিত্তিতে দেখব? দেখুন, বুজুর্গানে দিনের বিষয়টা তাদের নজরে আল্লাহর রেজামন্দি সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মূল বস্তু। খ্যাতির ক্ষয়ের সাথেও তাদের কোনো স্বার্থ ও কোনো সম্পর্ক নেই। সুতরাং তারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য এবং আখিরাতের জন্য সমস্ত কাজ করে থাকে। তো এখন তারপরে তিনি যদি খ্যাতি পান অথবা নাই পান, তো এখানে যে সবচেয়ে বেশি মৌলিক কারণ তা হচ্ছে মাশিয়াতে ইলাহি, অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার ফয়সালা হয় যে তিনি তার কোন হিকমতের সাথে কাকে খ্যাতি দান করেন এবং কাকে গোপন রাখেন। ঠিক আছে? সুতরাং আসলে এখানে এ বিষয়ে যতবার চিন্তা করেছি, এটা নিয়ে অনেকবার চিন্তা করেছি, তখন এটা আমি বুঝতে পেরেছি যে এটা আল্লাহ তাআলার বিশেষ মাশিয়াতের সাথে সম্পৃক্ত। এখন আপনি যদি এই বিষয়কে কেবল এই দিক থেকে দেখেন যে মকাম ও মর্যাদা, তা আল্লাহর নৈকট্যের দিক থেকে আম্বিয়া সবচেয়ে উঁচু মকাম রাখেন, নিশ্চয়। কিন্তু আমরা হাজার হাজার আম্বিয়াদের নামই জানি না। খ্যাতি তো অনেক দূরের বিষয়, আমরা তো তাদের নামই জানি না। তো এখন তাদের খ্যাতি বলতে কিছুই নেই। তারপর আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের খ্যাতি রয়েছে, কোরআনে পাকে যাদের নাম উল্লেখ রয়েছে তাদের মধ্য থেকেও কারো খ্যাতি বেশি, কারো খ্যাতি কম। অন্যদিকে মাকাম এবং মর্যাদার দিক থেকে উলামায়ে কেরাম যা বর্ণনা করেছেন তা আবার ভিন্ন। তো এখানে বোঝার বিষয় হচ্ছে মূল ভিত্তি হচ্ছে যা আল্লাহ তাআলার নৈকট্যের উপর নির্ভরশীল, সেখানে মূলত খ্যাতির কোনো বিষয় নেই, খ্যাতির সাথে তার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? খ্যাতি একেবারে একটা আলাদা বিষয়, আর আল্লাহর দরবারে নৈকট্য পাওয়া সেটাও একেবারে ভিন্ন বিষয়। তার বারগাহে আফজল হওয়া এটা একেবারে আলাদা বিষয়। খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে যেমন বিখ্যাত, অমুসলিমদের মাঝেও তিনি বিখ্যাত। যত কিতাব তাকে নিয়ে দুনিয়াতে লেখা হয়েছে, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে কারো ব্যাপারে এত বেশি লেখা হয়নি। পশ্চিমা বিশ্ব, পশ্চিমা সরকারগুলো তারা হযরত সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় তাদের রিসার্চে রাখে। তার উইজডম, তার গভর্নেন্সের যে কৌশল ছিল সেটা নিয়ে তারা কাজ করে, সেখান থেকে তারা পয়েন্টস ডিরাইভ করে, তার মোতাবেক তারা কাজ করে, আর এটা সবসময় হয়ে আসছে। সঠিক।
তার চেয়ে আফজল হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চয় সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথম নাম এবং মাকাম তারই রয়েছে। সঠিক। আচ্ছা, একইভাবে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে বেশি খ্যাতি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ঠিক আছে, কিন্তু আমাদের আকীদা হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজল মাওলা আলীর তুলনায়। এখানে আফজলিয়ত একদিকে, খ্যাতি আর একদিকে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিখ্যাত হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের আহলে সুন্নাতের আকীদা হচ্ছে খোলাফায়ে রাশিদিন অন্যান্য সকল সাহাবাদের তুলনায় তারা শ্রেষ্ঠ। তো এখান থেকে আপনারা বুঝে নিন যে খ্যাতি এবং আল্লাহর নৈকট্যের মধ্যে এই বিষয়গুলোর পারস্পরিক পার্থক্য রয়েছে। আচ্ছা, সঠিক। এরপরে আসে যে খ্যাতি কিভাবে অর্জিত হয়, কি কারণ রয়েছে। কিছু বুজুর্গ খ্যাতি পেয়েছেন আর কিছু বুজুর্গ খ্যাতি পাননি। প্রথম পয়েন্ট হচ্ছে যা আমি উল্লেখ করেছি, যা হচ্ছে মাশিয়াতে ইলাহি, আল্লাহর ফয়সালা, এবং আল্লাহ তার হিকমতের কারণে কাউকে বিখ্যাত করে দেন আর কাউকে করেন না। কিন্তু অন্যদিকে এটা হতে দেখা যায় অনেক সময় কেউ কোনো ব্যক্তিত্বের কৃতিত্ব যদিও তা শ্রেষ্ঠ না হোক, কিন্তু তার কৃতিত্ব এত বড় হয় যে, আর সেই কৃতিত্ব এমন প্রকারের হয় যে তার কারণে তিনি যে খ্যাতি প্রাপ্ত হন তার চেয়ে বড় ব্যক্তি অর্জন করতে পারেন না। ইম্প্যাক্ট বড় হয়, তার ইম্প্যাক্ট অনেক বড় হয়। তো একটা কারণ এটা হয়। 2 নম্বর কারণ এটাই হয়, যেমন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খ্যাতি অর্জন করলেন, কিন্তু তার চেয়ে আরো বড় যারা বুজুর্গ ছিলেন তারা সেটা পাননি, তার চেয়ে আরো অনেক বড় বুজুর্গরা পাননি। এটা এই জন্য যে খালিদ বিন ওয়ালিদের যে কৃতিত্ব এত বেশি পপুলার যে তার কারণে তার খ্যাতি অনেক বেশি। আচ্ছা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, তার চেয়ে বেশি আরো বাহাদুর ব্যক্তিত্ব ছিলেন। ইতিহাসে এমন আরো ব্যক্তি রয়েছেন, তার পরেও ছিলেন, তার আগেও ছিলেন, কিন্তু তার যে কৃতিত্ব ছিল তার সম্পর্ক হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সাথে। সঠিক। তার কৃতিত্বের সম্পর্ক গ্লোবাল পাওয়ারের সাথে মোকাবেলা, তাদের উপর বিজয়ী হওয়ার সাথে সম্পৃক্ত। এই কারণে তার খ্যাতি অনেক বেশি। আচ্ছা, একইভাবে একটা হচ্ছে কৃতিত্বের প্রকারের কারণে হয়ে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে এই, তার যে উপযোগিতা, সেই বুজুর্গের কাজের উপযোগিতা উম্মতের জন্য বেশি হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা ধরুন, একইভাবে আপনি ইমাম মুসলিমের কথা ধরুন, ইমাম ফখরুদ্দিন রাজির কথা চিন্তা করুন, ইমাম গাজ্জালির কথা ধরুন। কিতাব আরো অনেক বুজুর্গ আরো অনেক বেশি লিখেছেন, কারণ এই যে আরো অনেক বড় বুজুর্গ বিদ্যমান ছিলেন, কিন্তু তারা কিতাব লেখেননি। উপযোগিতা সেই পর্যায়ে হয়নি, তাই তাদের খ্যাতি আমাদের সামনে বিদ্যমান নেই। এমনটা হতে পারে যে কিতাব রয়েছে, কিন্তু সেই কিতাবের উপযোগিতা ওই পর্যায়ের নয়। বুখারী শরীফের যে উপযোগিতা অন্যান্য কিতাবের মধ্যে তা বিদ্যমান নেই। ইমামে গাজ্জালির রচনার যে উপযোগিতা রয়েছে সেটা ফালসাফাতে হোক, তাসাউফে হোক, তা হচ্ছে এমন পর্যায়ের যা অন্যদের কিতাবে পাওয়া যায়নি। ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ আলাইহির ফালসাফা এবং তাফসিরে যে কৃতিত্ব তিনি দেখিয়েছেন, যেটাতে অন্যদের স্থান নেই। সুতরাং এটাও একটা বড় কারণ হয়। আচ্ছা, তারপর পরে গিয়ে এর ধারাবাহিকতা রক্ষাকারী লোকের সংখ্যা বেশি হয়, এর কারণেও খ্যাতি হয়ে যায়। তো অনেকবার এটা হতে দেখা যায় যে কোনো সিলসিলার মাঝখানে একটা হচ্ছে সিলসিলার যারা বড় বুজুর্গ, যেমন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী আলাইহিমুর রাহমা। কিন্তু অনেক সময় এটা হয় যে সিলসিলার মাঝখানে এমন অনেক বড় বুজুর্গ এমন বিদ্যমান থাকে যে তার খ্যাতি সিলসিলার প্রতিষ্ঠাতার চাইতেও বেশি হয়ে যায়। ওই সিলসিলার অন্য বড় বুজুর্গদের থেকে তাদের খ্যাতি আরো বেশি বেড়ে যায়। যেমন সোহরাওয়ার্দী সিলসিলার মধ্যে সারা দুনিয়াতে মাশায়েখ বিদ্যমান আছেন, যে খ্যাতি হযরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ অর্জন করেছেন। তো এখন আপনি বুঝতে পারেন যে তার খ্যাতি কত বেশি। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, তার খলিফা খাজা বখতিয়ার কাকি, খাজা বখতিয়ার কাকির ওই রকম খ্যাতি নেই যেটা বাবা ফরিদের রয়েছে। প্রকৃতপক্ষে বাবা ফরিদ খাজা বখতিয়ার কাকির মুরিদ ও খলিফা। আচ্ছা, তারপর বাবা ফরিদ রহমতুল্লাহ আলাইহির খলিফাদের মধ্যে যেটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির যে খ্যাতি রয়েছে অন্যদের মাঝে দেখা যায় না। আলাউদ্দিন সাবির রহমতুল্লাহ আলাইহির খ্যাতি রয়েছে, কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার সেটা অনেক বেশি। তো এই যে অনেক সময় উপযোগিতা, কৃতিত্বের প্রকার, তার সাথে সম্পৃক্তদের অবস্থাদি, অনেকগুলো বিষয় থাকে যা খ্যাতির কারণ হিসেবে কাজ করে।
অসাধারণ, মাশাআল্লাহ। এই ডিটেল ও বিস্তারিতর পর হয়তো অনেক কুমন্ত্রণারও কাট হয়েছে, অনেক প্রশ্নের উত্তরও পেয়েছেন হয়তো, এবং দর্শকদের অনেক এমন কিছুই বুঝে এসেছে আশা করতে পারি। অনেকের বুঝে এসেছে। অনেক সময় লোকে চিন্তা ভাবনা করে থাকে যে এমন কেন, তেমন কেন, এবং অমুকের সুখ্যাতির পিছনে এমন কি কারণ আছে যা তাকে এত বেশি প্রসিদ্ধ করেছে। তো অনেক সুন্দর করে বিস্তারিতভাবে আমরা অনেক কিছুই শেখার সুযোগ পেয়েছি। মুফতি সাহেব, প্রশ্ন তো অনেকগুলো আছে, মনে হচ্ছে আজকের এপিসোডে সব শেষ হবে না, আরও একটি এপি করতে হবে, কিন্তু কয়েক মিনিটে একটি বিষয়ের, একটি টপিকের আমি চাইব যে এই এপিসোডের মধ্যে আমরা সেটা কভার করব। আমরা কি প্রত্যেক প্রসিদ্ধ মানুষকে সম্মানিত বলতে পারি? এবং অন্যভাবে যদি বলি, তো প্রত্যেক প্রসিদ্ধ মানুষ কি শ্রদ্ধার পাত্র হয়? এর মধ্যে কি পার্থক্য আছে নাকি পার্থক্য নেই? আর যদি হয় তবে তা কী ধরনের? আচ্ছা দেখুন, এই একটা কথা বলা হয় যে মান্তিকের একটা পরিভাষা রয়েছে যে অনেক জায়গায় দুইটা বিষয় একত্রিত হয়ে যায়, কোনো জায়গায় দুটো বিষয় আলাদা হয়ে যায়। সম্মানযুক্ত খ্যাতির বিষয়টি হচ্ছে এরকম, চেঙ্গিস খানও অনেক বেশি বিখ্যাত, হালাকু খানও অনেক বেশি বিখ্যাত, এখনো প্রসিদ্ধ আছে শতাব্দী থেকে। এই যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা জালিমরা শুরু করেছে আর কোটি কোটি লোক তার কারণে মারা গেছে, সেগুলো তো অনেক বেশি বিখ্যাত। এগুলোর কথা তো বাদ, শয়তান তো অনেক বড় বিখ্যাত। সঠিক। আপনি জানেন তার সম্মান আসলে কতটুকু আছে। সঠিক। তো মূল বিষয় হচ্ছে এই, খ্যাতি এবং সম্মানের কোনো আবশ্যকীয় সম্পর্ক নেই। সঠিক। এটা হতে পারে যে সম্মানও থাকবে, খ্যাতিও থাকবে। যেমন নেককার ব্যক্তি রয়েছেন, বুজুর্গানের দিন রয়েছেন, পীর সাহেবের, এসব ব্যক্তিদের সম্মানও রয়েছে, খ্যাতিও রয়েছে। সঠিক। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খ্যাতি থাকে কিন্তু তার সম্পর্ক ইজ্জত এবং সম্মানের সাথে থাকে না। সঠিক। বাস বিষয় হচ্ছে এটাই, তার নিজস্ব সেক্টরে তার কাজ অনেক বড়, অনেক বেশি, অনেক কিছুই সে করেছে, সুতরাং এই কারণে তার খ্যাতি ছড়িয়ে যায়। এই কারণে মানুষ তাকে সম্মান করবে আবশ্যকীয় বিষয় নয়। অনেকের সম্মান অনেক বেশি থাকে, তার কোনো খ্যাতি থাকে না। যেমন একজন মুর্শিদে কামিল, তার ভক্ত মুরিদানের কাছে তার সম্মান অনেক বেশি, দুনিয়ার অন্যদের কাছে তার কোনো খ্যাতি নেই। সুতরাং সম্মান ও খ্যাতি একত্রিত হওয়া এটা কোনো আবশ্যকীয় বিষয় নয়। খ্যাতি একটা বিষয়, সম্মান আরেকটা বিষয়। সম্মান অন্য কিছু। মুফতি সাহেব, ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলো আমরা পরবর্তী এপিসোডে যুক্ত করব, কারণ খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। আমি চাই না যে এতে এমন বিষয় থাকুক যা সম্পূর্ণ না হয়, কারণ এর সম্পর্ক আনুমানিক প্রত্যেক মানুষের সাথে আছে বললে ভুল হবে না। এখনও অনেক কিছু শেখা বাকি আছে। মহিলাদের বিষয়ে ইসলামিক কী নির্দেশনা আছে, এবং যেহেতু আমাদের ভিউয়ার্সের মধ্যে একটি সংজ্ঞা আছে যা মহিলাদের হয়ে থাকে, এবং মহিলারা হয়তো ভাবছেন যে আমাদেরকে প্রসিদ্ধ হতে হবে নাকি হবে না। ইসলামের মধ্যে, ইতিহাসের মধ্যে কিছু নারী খুবই প্রসিদ্ধ, আবার অনেক এমন আছে যারা প্রসিদ্ধ হননি। তো এটাও অনেক বড় একটি ক্ষেত্র যা আমাদেরকে ডিসকাস করতে হবে, কিন্তু সময় তো সামনে এগোতে দিচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে অন্যান্য প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করব। আমি চাই যে যারা আমাদের সাথে পরে অন্তর্ভুক্ত হয়েছেন শুরু থেকে এই এপিসোডগুলো দেখুন, এবং যারা এই এপিসোড দেখেছেন পরবর্তী এপিসোডও অবশ্যই দেখতে থাকুন। এই টপিক সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আমরা পরের টপিকে করব। আল্লাহ পাকের দরবারে এই দোয়া করে আমাদের প্রোগ্রামকে সমাপ্ত করব। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে সম্মান দান করুন। সম্মান প্রার্থনা করতে হবে, উত্তম সম্মান, উত্তম খ্যাতি, এতে খারাপের কিছুই নেই। অবশ্য আল্লাহ যদি আমাদের কোনো ক্ষমতা, কোনো খ্যাতি, কোনো সম্মান দান করে থাকে, তবে হে আল্লাহ আজ্জা ওয়াজাল সেটার ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করো। এবং মন্দ বিষয়ে প্রসিদ্ধ হওয়া এবং মন্দ ক্ষেত্র যদি অস্থায়ীভাবে কিছু লোক বাহবা দিয়ে থাকে, এক্ষেত্রে অবশ্য পানাহ চাইতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে আপনার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য ধ্বংসাত্মক সাব্যস্ত হতে হবে। অনেক মানুষ এমন আছে যাদেরকে সম্মান ও সুখ্যাতি ধ্বংস করে দিয়েছে। শুরুতে তারা এমন ছিল না, কিন্তু যখন এইসব বিষয় তাদের মধ্যে আসলো এবং প্রসিদ্ধি লাভ করলো, কিন্তু তাদের পরিণতি খুব বেশি খারাপ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবার জন্য সবসময় মঙ্গল করুক। ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে আবারও দেখা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি।